নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব তোমাদের বাছাই করা সায়েন্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের বারবার পরীক্ষায় আসে এবং পরেও আসবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সায়েন্স থেকে থাকবে আজকে। তো আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে। ইতিহাস, ভূগোল এবং পলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো আজকে, সেগুলো আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেখানে তোমাদের ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এছাড়া আমাদের অন্য একটা চ্যানেল আছে যেখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে তোমাদের এআইআর একাডেমি। এআইআর একাডেমি তোমরা সেটা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি, ঠিক আছে? সেখানে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো পাবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। আর সেখানে কিন্তু তোমাদের মন মতো টপিকগুলো নিয়েই আলোচনা করা হয়। আর আজকেই এই চ্যানেলে কিন্তু তোমাদের একটা নতুন টপিক আসছে, যেটা হচ্ছে তোমাদের কে কোন খেলার সাথে যুক্ত, অর্থাৎ কে কোন খেলার সাথে রিলেটেড, সেই সম্পর্কিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে এই চ্যানেলে। তো তোমরা সেটা দেখে নিতে পারো। চলো, আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে দেখে নিই, সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফার্স্ট প্রশ্ন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সমুদ্র ঘোড়া হলো একটি কি? সমুদ্র ঘোড়া একটি কি? অপশান কি আছে? স্তন্যপায়ী, উদ্ভিদ, মাছ, নৌপরে কোনোটাই নয়। তো অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মাছ, কিন্তু তোমাদের যে সমুদ্রের ঘোড়া এটি হলো এক প্রকারের মাছ, ঠিক আছে? এটা না কোনো স্তন্যপায়ী প্রাণী, না তো কোনো উদ্ভিদ। তো পরবর্তী প্রশ্ন, হিমানা হিমায়ন যন্ত্রে, অর্থাৎ হিমায়ন যন্ত্র মানে হচ্ছে তোমাদের রেফ্রিজারেটর, ঠিক আছে? এসি, ফ্রিজ, যেগুলো আমরা ফ্রিজ বলে থাকি আমরা। তো এই ধরনের যে হিমায়ন যে যন্ত্রগুলো আছে, সেগুলোতে নিম্নলিখিত কোনটি থাকে? অর্থাৎ হিমায়ন যন্ত্র, এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, যে সমস্ত যন্ত্রগুলো আছে সেখানে কোন গ্যাসটা সেখান থেকে নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন, হিলিয়াম, ক্লোরোফ্লুরোকার্বন। তোমরা সকলে জানো সিএফসি, যেটা ক্লোরোফ্লুরোকার্বন, সেটা কিন্তু আমাদের এই হিমায়ন যন্ত্র, অর্থাৎ রেফ্রিজারেটর, এসি, ফ্রিজ, ঠিক আছে, এই সমস্ত যন্ত্র থেকে কিন্তু নির্গত হয়। অত্যন্ত সেগুলো কিন্তু তোমাদের গ্রিন হাউস গ্যাস, এটা মাথায় রাখবে, ঠিক আছে? অত্যন্ত ক্ষতিকর গ্যাস, যেগুলো তোমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য অত্যন্ত বেশি পরিমাণে দায়ী, ঠিক আছে? যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ঠিক আছে, এগুলো সবই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে, কিন্তু ক্লোরোফ্লুরোকার্বনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্যাস, গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, পরবর্তী, নিম্নোক্ত কোন প্রাণীটি উষ্ণ শোণিত প্রাণীভুক্ত নয় বলেছে? তো প্রাণীভুক্ত নয় মুরগি, বাঘ। উষ্ণ শোণিত যে প্রাণীভুক্ত নয়, অর্থাৎ নাবাচক বলেছে, মুরগি, বাঘ, বাদুড়, ব্যাঙ। তো রাইট অ্যান্সার হবে ব্যাঙ। পরবর্তী প্রশ্ন আছে অর্নিথোলজি। অর্নিথোলজি হলো একটি কি? পক্ষী বিষয়ক বিজ্ঞান, সরীসৃপ বিষয়ক বিজ্ঞান, উভচর বিষয়ক বিজ্ঞান, নাকি স্তন্যপায়ী বিষয়ক বিজ্ঞান? তো অর্নিথোলজি হলো আমাদের পক্ষী সম্পর্কিত বিজ্ঞানকে আমরা বলে থাকি অর্নিথোলজি। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোস্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? প্রাচীন হোমোস্যাপিয়েন্সের যে জীবাশ্ম, সেটা আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? শিবালিক পাহাড়, নর্মদা উপত্যকা, নান্নামালাই পাহাড়, নাকি ছোটনাগপুর মালভূমি? তো যেটা রাইট হবে সেটা হচ্ছে তোমাদের নর্মদা উপত্যকা থেকে কিন্তু তোমাদের প্রাচীন হোমোস্যাপিয়েন্সের যে জীবাশ্ম, সেটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। আর মানুষের বিজ্ঞানসম্মত নাম কিন্তু হোমোস্যাপিয়েন্স। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এলপিজিতে কোন উপাদান সবথেকে বেশি মাত্রায় থাকে? মিথেন, ইথেন, প্রোপেন, না বিউটেন? আচ্ছা, এখানে অপশানে কিন্তু আইসোবিউটেনও থাকে তোমাদের। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু তোমাদের বিউটেন, যেটা সবথেকে বেশি পরিমাণে থাকে এলপিজি, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে? এলপিজি গ্যাসে সবথেকে বেশি বিউটেনটা থাকে। পরের কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদের ডব্লিউএসএ কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডব্লিউএসএ এর আগে কিন্তু এই কোশ্চেন অনেকবার রিপিট হয়েছে, এছাড়া তোমাদের ডব্লিউবিতেও এই কোশ্চেনগুলো অনেকবার এসেছিল। পরবর্তী কোশ্চেন আছে, বিশুদ্ধ জলের যে তাপমাত্রায় জমে যায়, অর্থাৎ বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, যেটা হচ্ছে তোমাদের 47 ফারেনহাইট, নাকি তোমাদের 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, নাকি তোমাদের 19 ডিগ্রি ফারেনহাইট? তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 32 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু জল জমে যায়। আর 32 ডিগ্রি ফারেনহাইট তোমাদের সেলসিয়াস স্কেলে কার সমান? 0 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু সমান হচ্ছে তোমাদের 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? অর্থাৎ ফারেনহাইট স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হচ্ছে, 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তোমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলে। আর যদি সেলসিয়াসের কথা বলি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়, 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে থাকে আর কি। পরের কোশ্চেন, হিমোগ্লোবিনে কোন ধাতু আছে?
হিমোগ্লোবিনে? লোহা, দস্তা, ম্যাগনেসিয়াম নাকি তামা? তো ডব্লিউবি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এবং এটা কিন্তু আগে অনেকবারই এসছে। হিমোগ্লোবিন সবথেকে হিমোগ্লোবিনে যে ধাতুটা সবথেকে বেশি পরিমাণে রয়েছে সেটা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের Fe, অর্থাৎ লোহা। লোহা কিন্তু হিমোগ্লোবিনে সবথেকে বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে। পরবর্তী, নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন? জলজ ফার্ন কোনটি তোমাদের? অ্যাড্রিয়েন্টাম, ড্রায়োপ্টেরিস, স্যালাভিনিয়া, ইকুইসেটাম। রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান নাম্বার সি, স্যালভিনিয়া। স্যালভিনিয়া কিন্তু তোমাদের একটি জলজ ফার্নের উদাহরণ। পরবর্তী কোশ্চেন, মানুষের চোখের কোন অংশটি প্রতিসরাঙ্ক সবথেকে বেশি মানুষের চোখের প্রতিসরাঙ্ক কোনটা? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স নাকি কর্নিয়া? তো রাইট অ্যান্সার হবে কিন্তু কর্নিয়া। আর তোমরা মনে রাখবে যে চক্ষু যে দানের সময় যে দান করে সে কিন্তু চোখের কিন্তু কর্নিয়া অংশটাই কিন্তু দান করে থাকে, ঠিক আছে। এটাও অনেকবার পরীক্ষায় তোমাদের এসছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? 36টি, 46টি, 48টি না কোনোটাই নয়? তো মানুষের ডিম্বাণুতে যে ক্রোমোজোমের সংখ্যা সেটা কিন্তু তোমাদের উপরে কোনোটাই নয়, অর্থাৎ যেটা তোমাদের রাইট অ্যান্সার হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানুষের শরীরে যে হিউম্যান তার যে ডিম্বাণুতে যে ক্রোমোজোমের সংখ্যা সেটা কিন্তু তোমাদের উপরে কোনোটাই নয়, অর্থাৎ যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু তোমাদের 23 হবে রাইট অ্যান্সার। কী বললাম? যে হিউম্যানের যে ওমেন্সের যে ওভারিতে যেখানে তোমাদের ক্রোমোজোমের সংখ্যা ডিম্বাণুতে, তো যেটা হচ্ছে 23 হবে তোমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্ন তোমাদের, ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি হলো কোনটি? ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি হলো তামাক, তুলো, মটর, ধান। তো রাইট অ্যান্সার হবে কিন্তু তামাক। ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম একটি শস্য। পরবর্তী কোশ্চেন, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কী বেড়ে যায়? ভোল্টেজ, কারেন্ট, ওয়াটেজ, ফ্রিকোয়েন্সি। তো রাইট অ্যান্সার হবে তোমাদের কিন্তু কারেন্ট। এটা কিন্তু তোমাদের ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের চলতরি অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে তোমাদের আসা কোশ্চেন, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের, ঠিক আছে। এটা তোমাদের কারেন্টের কোশ্চেন। তো এটা কী আছে? স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা কিন্তু এক ধরনের কারেন্ট, ঠিক আছে, কোনো ভোল্টেজ নয় কিন্তু। আচ্ছা, পরবর্তী, অক্সিজেনের সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো কোনটি? অপশান আছে লোহা, ক্লোরিন নাকি তোমাদের এলআই অর্থাৎ লিথিয়াম, আর তোমাদের হচ্ছে তোমাদের পটাশিয়াম। তো এখানে যেটা রাইট অ্যান্সার হচ্ছে সেটা কিন্তু তোমাদের এফ তোমাদের হবে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে সমসংখ্যক এস মাইনাস, যেটা সমসংখ্যক ইলেকট্রন রয়েছে তোমাদের O2-র সাথে, ঠিক আছে, অর্থাৎ অক্সিজেনের সাথে। আচ্ছা, পরবর্তী কী কোশ্চেন আছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে সকলে জানো এটা ভিটামিন A, D, B নাকি? ভিটামিন K কিন্তু তোমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর কাজই হলো রক্ত জমাট বাঁধা, অর্থাৎ রক্ত জমাট বাঁধার কাজ মানে হলো তোমাদের কোনো জায়গায় যদি কেটে যায় তখন সঙ্গে সঙ্গে ভিটামিন K তখন সক্রিয় হয় এবং সেই জায়গায় জমাট বাঁধিয়ে দেয় যাতে রক্ত বেশি মাত্রায় বেরিয়ে না যায়। আর এর তোমরা জানো যে রেটিনল, যেটা তোমাদের চোখের সমস্যা দূর করে, ঠিক আছে। তোমাদের তারপর হচ্ছে তোমাদের রাতকানা রোগের মেরামত করতে সাহায্য করে, ঠিক আছে, ভিটামিন ডি তোমাদের রিকেট, অস্টিওম্যালেশিয়া এই ধরনের রোগগুলো প্রতিহত করে, ঠিক আছে, ভিটামিন ডি। আর বি কমপ্লেক্স তো বিভিন্ন ধরনের রোগ আছে। আর তোমাদের ভিটামিন বি কমপ্লেক্স তোমাদের শরীরে রক্ত তৈরি হতেও কিন্তু সাহায্য করে, ঠিক আছে। আর তোমাদের ভিটামিন থেকে আমরা একটা তোমাদের ক্লাস করিয়ে দিয়েছিলাম, তো সেই ক্লাসটাই তোমাদের ভিটামিনের সমস্ত ধরনের টাইপ যত কোশ্চেন হতে পারে সব কিন্তু ওখানে কমপ্লিট করানো আছে। সেটা তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, বা তোমরা এক কাজ করতে পারো, তোমরা ওই ভিডিও সেকশানে গিয়ে তোমরা সার্চ করতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স তোমাদের ভিটামিন বলে, তাহলে কিন্তু তোমাদের চলে আসবে ক্লাসটা। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? তোমরা জানো জীবন্ত জীবাশ্ম অর্থাৎ লিভিং ফসিল, যেটাকে আমরা কোনটাকে বলে থাকি? পেরিপেটাস, অ্যামিবা, চিংড়ি নাকি আপেল শামুক? তো রাইট অ্যান্সার হবে পেরিপেটাস। এটা কিন্তু একটা জীবন্ত জীবাশ্ম, অর্থাৎ লিভিং তোমাদের জীবাশ্ম, যেটার উদাহরণ তোমাদের হচ্ছে এটা পেরিপেটাস, ঠিক আছে। পরবর্তী, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একক কুড়ি কিসের একক? তেজস্ক্রিয়তা, তাপমাত্রা, তাপ নাকি শক্তি? তো রাইট অ্যান্সার হবে তেজস্ক্রিয়তার তোমাদের একক হচ্ছে কিন্তু কুড়ি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কেপিতে এসেছে এই কোশ্চেনটা, এছাড়া ডব্লিউবিতে অনেকবার এসেছিলো এর আগে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে,
ব্রোঞ্জ, কোন কোন ধাতুর সংকর ধাতু দিয়ে তৈরি হচ্ছে তোমাদের ব্রোঞ্জ? কী আছে? তামা দস্তা, দস্তা টিন, তামা টিন নাকি লোহা দস্তা? তো রাইট অ্যান্সার তোমাদের হবে তামা টিন। তামা টিন মিশিয়ে কিন্তু তোমাদের তৈরি হচ্ছে সংকর ধাতু ব্রোঞ্জ। তামা টিন মিশিয়ে তোমাদের সংকর ধাতু ব্রোঞ্জ তৈরি হচ্ছে। আর তামা দস্তা, পিতল পিতল এগুলো সব হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কি বলেছে? কোন আইসোটোপ ব্যবহার করা হয়, ঠিক আছে? তো কি আছে তোমরা দেখতে পাচ্ছ? তো এখানকার যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের অপশান নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার হবে, যেটা হচ্ছে তোমাদের সি, যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে, অর্থাৎ কার্বন, যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 6 এবং 14 হচ্ছে যার ভর সংখ্যা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইসোটোপ থেকে কোশ্চেনগুলো এসছে তোমাদের এটা। আর এগুলো ফর্মটা তোমাদের বলে দিই, এখানে অপশানগুলো তোমরা একটু ভুল দেখতে পাচ্ছ, কিন্তু এখানে যে অপশানের যে তোমাদের সাজানোর পদ্ধতি সেটা হচ্ছে, যেমন এখানে উত্তরটা হচ্ছে কার্বন, এই ডান দিকে যে অপশানগুলো আছে তোমাদের সেগুলো হচ্ছে তোমাদের পারমাণবিক ক্রমাঙ্ক, যেগুলো নিচে লেখা হয়, এবং বাঁ দিকের সংখ্যাটা হচ্ছে তোমাদের ভর সংখ্যা, যেটা ঠিক উপরে বাঁ দিকে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমাদের কী আছে দেখিনি। সকলে জানো এটা, এই পদ্ধতি সম্পর্কে সবাই সচেতন যে এলাইজা টেস্ট বা এলাইজা পদ্ধতি, এটি কোন রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়? এলাইজা পদ্ধতি বা এলাইজা টেস্ট করা হয় কোন রোগের জন্য? পোলিও ভাইরাস, এইডস অ্যান্টিবডি নাকি যক্ষা না কর্কট? তো যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে এইডস। এইডস এর অ্যান্টিবডি রোগের তোমাদের নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এলাইজা পদ্ধতি। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা হচ্ছে তোমাদের এইচআইভি ভাইরাস, যেটা তোমাদের রক্তের মাধ্যমে, ঠিক আছে, বেশিরভাগ মাত্রায় প্রভাবিত হয় একটা মানুষ থেকে অন্য মানুষের দেহে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাইরাস, যেটা হচ্ছে এইচআইভি ভাইরাস, ঠিক আছে, হিউম্যান ইমিউনো ভাইরাস, ডেফিসিয়েন্সি ভাইরাস। তো পরবর্তী কোশ্চেনে যাই। হার্ট পেসমেকারে কোন ধরনের তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? হার্ট পেসমেকারে কোন ধরনের তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তোমাদের ইউরেনিয়াম, ডয়টেরিয়াম, প্লুটোনিয়াম নাকি রেডিয়াম? তো রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের প্লুটোনিয়াম কিন্তু রাইট অ্যান্সার হবে। তো এটা হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে হার্ট পেসমেকারে কিন্তু এই তেজস্ক্রিয় পদার্থটা ব্যবহার করা হয়। এগুলো সবই তেজস্ক্রিয় পদার্থ, তোমরা সকলে বুঝতেই পারছো। আর আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নাও, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এছাড়া আমাদের একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি, সেখানেও তোমরা যুক্ত হবে, ঠিক আছে? সমস্ত ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে নেবে যদি আমাদের সাথে যুক্ত থাকতে চাও বা ক্লাসগুলো যদি প্রতিদিন দেখতে চাও। চলো পরবর্তী কোশ্চেনে একবার দেখে নিই। পরের কোশ্চেন কী আছে? পরের আছে ফাইটোফোরা প্লামিভোরা হলো এক প্রকার কি? জৈব জীবাণুনাশক, জৈব পতঙ্গনাশক, ছত্রাক ঘটিত আগাছানাশক নাকি জৈব আগাছানাশক? তো রাইট অ্যান্সার হবে তোমাদের প্রথম, জৈব আগাছানাশক হচ্ছে তোমাদের এই ফাইটোফোরা প্লামিভোরা। কি বললাম? ফাইটোফোরা প্লামিভোরা, এটি একটি প্রথম জৈব আগাছানাশক একটি পদার্থ, ঠিক আছে? পরের কোশ্চেন, ইস্টের সন্ধান করবার সময়, সন্ধান একটা প্রক্রিয়া, সেটা তো তোমরা জানো। ইস্টের সন্ধান যে করার সময় ক্ষমতার জন্য যে দায়ী সেটা কোনটা? অ্যামাইলেজ, জাইমেজ, অ্যামাইলেজ, ইনভার্টেজ নাকি তোমাদের গ্যালাক্টেজ? তো রাইট অ্যান্সার সেখানে কিন্তু তোমাদের কিন্তু জাইমেজ তোমাদের রাইট অ্যান্সার। ইস্টের সন্ধান যে প্রক্রিয়া সেটা করবার ক্ষমতার জন্য দায়ী হচ্ছে তোমাদের জাইমেজ। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলেই এটা পারবে। তো এটা হচ্ছে কোষের শক্তিঘর কাকে বলা হয়? নিউক্লিয়াস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া না ডিএনএ? তো রাইট অ্যান্সার হবে তোমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কিন্তু কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর অর্থাৎ তোমাদের এনার্জি কারেন্সি, যেটা হচ্ছে তোমাদের মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। এনার্জি কারেন্সি তো তোমাদের আলাদা। আচ্ছা, এখানে পরবর্তী তোমাদের আত্মঘাতী থলি যেটা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু লাইসোজোম, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী এবং আজকে আমাদের মনে হয় শেষ কোশ্চেন, যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি পরিবহন করে তা হলো কোনটা? অর্থাৎ যে রশ্মির কথা বলতে চাইছে, আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি না ইনফ্রারেড যে অবলোহিত রশ্মি, সেটা কোনটা? তো সবথেকে সর্বাপেক্ষা শক্তি বহন করে যেটা, এই সবকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে গামা রশ্মি সবথেকে তোমাদের শক্তি বহন করে এবং এর ভেদন ক্ষমতা কিন্তু সবথেকে বেশি, এটা মাথায় রাখবে। এদের ভেদন ক্ষমতা সম্পর্কে তোমাদের কোশ্চেনগুলো দিয়ে থাকে যে আলফা রশ্মি, গামা রশ্মি নাকি তোমাদের আলট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে, ইনফ্রারেড রশ্মি, এই সবগুলোর মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি বা কার শক্তি সবথেকে বেশি? কোশ্চেন সেই একই, উত্তর হবে একই, গামারে কিন্তু শক্তিটা সবথেকে বেশি।
এটা সম্ভবত 5 সেন্টিমিটারের পুরো যে পাত সেটাকেও কিন্তু ভেদ করতে পারে, এই গামা রশ্মির মানে ক্ষমতা এতটা। তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের জিকের কোশ্চেন, তোমাদের সায়েন্সের কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পাবে। এর আগেও আমাদের অনেক ক্লাস আমরা দিয়েছি, যেগুলো তোমরা সংবিধান থেকে দেখতে পারো, ঠিক আছে? ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছি, তোমাদের ভূগোল থেকে দিয়েছি। আর অবশ্যই তোমরা চ্যানেলটা জয়েন করে নাও। আর কেপি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আবার দিয়ে দেবো। এর আগেও কিন্তু অনেক দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর কয়েকটা বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং এআইআর একাডেমি আমাদের সেকেন্ড চ্যানেল, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর আমরা কিন্তু কে কোন খেলার সাথে যুক্ত এই ক্লাসটা কিন্তু তোমাদের দিচ্ছি আমাদের সেকেন্ড চ্যানেল এআইআর একাডেমিতে, সেখানে তোমরা দেখে নেবে ক্লাসগুলো, ঠিক আছে? সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 নাম্বার কিন্তু সেখানে থাকে। ডিসক্রিপশানে আমাদের সেই ক্লাসের বা তোমাদের যে চ্যানেলে সেটা কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আবার আলোচনা করব। আজকের এই পর্যন্ত ছিল ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর আমাদের যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক লঞ্চ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেটা তোমাদের জানুয়ারি থেকে জুলাই একদম আপ টু ডেট 2024-এর 700+ সেখানে জিকের কোশ্চেন রয়েছে। সেগুলো তোমাদের ডব্লিউপি আপকামিং রেলের যে সমস্ত এক্সাম, এসএসসি সমস্ত এক্সাম, সিজিএল হোক, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, টিসিএস প্যাটার্নে তৈরি সমস্ত, আর তোমাদের সামনের কেপি এবং ডব্লিউপি এবং তোমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের স্ট্যাটিক প্লাস কারেন্টের যে তোমাদের ইবুকটা, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে স্ট্যাটিক জিকে তো থাকবেই, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ টপিক যেমন ভারতরত্ন, নোবেল প্রাইজ, ধ্যানচাঁদ পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, গুরুত্বপূর্ণ দিবস, তারপরে তোমাদের ফিফা, আইসিসি যে সমস্ত বোর্ডগুলো সম্পর্কে রয়েছে, অলিম্পিক, এদের সমস্ত খেলাগুলো, এবং আপকামিং যে সমস্ত ইভেন্টগুলো হতে যাবে 2030 সাল পর্যন্ত, এবং যেগুলো হয়েছে লাস্ট 5-6 বছরে, সেই সমস্ত কিছু আমাদের আলোচনা করা আছে। এছাড়া বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, ন্যাশনাল পার্কগুলো রয়েছে, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো আছে, তারপরে তোমাদের যে ন্যাশনাল যে গেমগুলো রয়েছে যেমন অর্জুন পুরস্কার, তারপর তোমাদের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে, এই ধরনের যত কোশ্চেনগুলো আছে, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা আছে। এবং এছাড়া তোমাদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ঠিক আছে, বিভিন্ন সম্মেলন, প্রতিযোগিতা, ক্যাবিনেট যে মন্ত্রিসভা হয়েছে গঠন, বিভিন্ন নতুন নতুন নিয়োগ, প্রকল্প, সমস্ত কিছু এখানে আমাদের কভার করা আছে। আমাদের ইবুক যেটা লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি, ওয়েট করে যাওয়ার কটা দিন, তারপর আমাদের ইবুক লঞ্চ হয়ে যাবে। জুলাই মাস কমপ্লিট একদম তোমরা আপডেট পেবে, ঠিক আছে? আর আমরা চেষ্টা করব ইবুকের প্রাইস খুব অল্প রাখার, ঠিক আছে? সেটা আমাদের টিম দ্বারা আমাদের সেটা ঠিক করা হবে। তো একটা যতটা পারবো আমরা একেবারে তোমাদের চিপেস্ট প্রাইস রাখার চেষ্টা করব, সব থেকে কম প্রাইসে। পেজ নাম্বার তোমাদের মোটামুটি থাকবে 130+ তোমাদের পেজ থাকবে, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, হেল্পফুল হবে তোমাদের রেল এবং এসএসসির জন্য সবথেকে বেশি, আর তোমাদের রাজ্যের পিএসসি, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস এবং তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য সবথেকে বেশি হেল্পফুল হবে, তার কারণ এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা সবথেকে বেশি এবং স্ট্র্যাটেজিকে, ঠিক আছে? এর বাইরে 100% আমরা গ্যারান্টি দিতে পারি যে তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি যে এর বাইরে তোমাদের ক্লার্কশিপ হোক বা আমাদের ডব্লিউবিসিএস মিসলেনিয়াসের কোনো কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, আসবে না বললেই চলে। আর এসএসসি আর রেল তো অত্যন্ত স্পেশালিস্ট, কারণ টিসিএস প্যাটার্নে তৈরি হচ্ছে আমাদের সম্পূর্ণ এই ইবুকটা, ঠিক আছে? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু বাংলার প্রথম ইউটিউব চ্যানেল যেখানে তোমরা এই ধরনের ইবুক পাচ্ছ একেবারে বেঙ্গলি মিডিয়ামে, ঠিক আছে? তো টিসিএস প্যাটার্নে তৈরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, হেল্পফুল হবে তোমাদের আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান, এছাড়া তোমাদের এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, এছাড়া তোমাদের স্টেনোগ্রাফার, আর তোমাদের ডব্লিউপি কনস্টেবল, এসআই, আর তোমাদের রাজ্যের পিএসসি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ক্লার্কশিপ যেখানে তোমাদের 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু তোমাদের কারেন্ট থেকে থাকে, মিসলিনিয়াস সেখানে আরও বেশি থাকে, আর তোমাদের ডব্লিউবিসিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলো তোমাদের একটা ওয়ান অ্যান্ড তোমাদের ওয়ান স্টপ সলিউশন যেটাকে বলে, সেটা কিন্তু হয়ে গেল আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। সুতরাং খুব তাড়াতাড়ি আসছে এই বুকটা, খুবই কম প্রাইসে রাখা হবে, ঠিক আছে? সম্পূর্ণ তোমাদের সব কিছুই তোমাদের কমপ্লিট থাকবে এখানে, এর বাইরে আর কিছু থাকবে না। তো পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব, তো পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এখন এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।